হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনামাই চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে, এবং আজকে ভিডিওটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে হচ্ছে আমার কাছে একটা খুব বিশেষ দিন এবং খুব আনন্দের দিন। আজকে হচ্ছে 29 জুলাই। তো আজকে হচ্ছে আমার মাম্মামের বার্থডে। তো সবাই আমার মাম্মামকে উইশ করে দিও। তো যাই হোক, সকালটা এখান থেকেই শুরু করলাম। তো মা মেয়ে সকালেই ঘুম থেকে উঠে মেয়েকে উইশ করলাম, আর বর গেছে নাইট ডিউটি। তো নাইট ডিউটি করে এই যে চলে এসেছে। তারপরে এই যে আসার পর এখন চা বানিয়েছি, আর এই যে এখানে মুড়ি মাখিয়েছি। তো সবাই এখন চা মুড়ি খাচ্ছি। চা মুড়ি খাওয়া দাওয়া করে তারপর ওপাশে রান্নাবান্না করবো, এখন দেরি আছে। তো এই যে দেখো, এখানে আবার চঙা ভেজে মেয়ে বায়না করছিল, আর আজকের দিনে তো মেয়ের বায়না রাখতেই হবে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তোকে একদিকে বসিয়ে দিয়েছি পায়েস, এখানে কাজু কিশমিশ ভেজে রেখে দিয়েছি। আর এদিকে ভাজাভুজি করছি টুকটাক। আর বর গেছে বাজারে, যেহেতু বেশি তেমন কিছু সবজি নেই, তো সেই জন্য বর গেছে বাজারে। তো সবজি কিনে আনবে, আর এপাশে মাংসটা কিনে দিয়ে গেছে। তো মাংসটা কিনে দিয়ে গেছে, আমি এখন মাংস রান্না করবো। আর যে সবজি ছিল সেগুলো টুকটাক ভাজাভুজি করেছি। তো এখানে দেখো, এই যে আলু ভাজা করেছি, ডিম ভাজা, ফুলকপি ভাজা, আর এখানে মাংসের জন্য আলুটা ভেজে নিয়েছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এখন মাংসটা বানাবো। আবার সবজি নিয়ে আসলে তারপরে আবার কিছু ভাজাভুজি করবো মেয়ের জন্য। তো দেখো, এখানে এই যে মশলা করে মাংসটা কষেছি। তারপরে এই যে এখানে দেখো, বর এসে গেছে। তো তার পাপা কি এনেছে সেটাই সে দেখছে, যে দেখাও আমাকে কি এনেছো তুমি আমার জন্য। তো খুবই আনন্দ পাচ্ছে, আমার বার্থডে, আমার জন্য আমার বাবা অনেক কিছু এনেছে। এবছর জন্মদিনটা হচ্ছে 3 বছর কমপ্লিট হয়ে যাবে। তো 3 বছরের বার্থডে হচ্ছে এটা। আর এই যে দেখো, সবজি এনেছে, টুকটাক সবজি। তারপরে এই যে এখানে মাংসটা হয়ে গেছে। তারপরে দেখো, সব রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি বেগুন ভাজা, বড়ি ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা, বিনস ভাজা, পটল ভাজা, ডিম ভাজা। আর এখানে করেছি গোলাপ জামুন, এটা কিন্তু আগের দিন রাত্রে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে করেছি পায়েস, আর এখানে মাংস। আর এবারে কাউকেই বাড়িতে ডাকছি না, আশেপাশে যারা থাকে তাদেরকে একটু পায়েস, মিষ্টি, মাংস দিয়ে আসবো। আর এই যে দেখো, সকালেই কিন্তু নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, চান টান করে রান্নাবান্না কমপ্লিট করে তারপর ওকে চান করে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। তারপর এখানে একটু পায়েস ঠাকুরের কাছে পুজো দিয়েছিলাম। তো এই পায়েসটা দিয়ে এবার মাম্মামকে একটু আশীর্বাদ করবো। তো যেহেতু বরের নাইট ডিউটি, তো সেই জন্য তাড়াহুড়োই করছিলাম, কারণ তাড়াতাড়ি আশীর্বাদ করে খাওয়া দাওয়া করে ঘুমোবে, তারপরে আবার রাত্রে হচ্ছে ডিউটি যাবে। তো রাত্রে ইচ্ছা আছে যে একটা কেক এনে ছোটো দেখে তো নিজেদের মধ্যেই নিজেরা কেটে ফেলবো এরকম। তো তারপরে যাই হোক, এখানে আমরা সবাই চান টান করে তারপরে পুজো কমপ্লিট করে তারপরে এই যে মেয়েকে এখন আশীর্বাদ করে দিচ্ছি। আর এই ড্রেসটা হচ্ছে ওর ঠাম্মি টাকা দিয়েছিল, তো অনলাইনে এই ড্রেসটা মাম্মামের জন্য কিনেছি। কেমন লাগছে মাম্মামকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপর একটু ওই যে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। তারপর সাজিয়ে গুছিয়ে তারপরে আমি একটু এই যে আশীর্বাদ করে দিলাম। আর আমাদের কিন্তু জন্মদিনে গলায় মালা এবং ঘুমসি পড়ে, তো সেই জন্য আমিও চন্দনের ফোঁটা দিয়ে মালা আর ঘুমসি পরে তারপর এখানে একটু পায়েস খাইয়ে দিলাম। তারপরে একটু প্রদীপের তাপ দিয়ে দিলাম। তারপরে ওর বাবাকে বলছি তুমি একটু করে দাও। তারপরে ওর বাবা একটু এখানে এই যে আশীর্বাদ করে তারপরে পায়েস খাইয়ে দিয়েছে। দেখো হাঁ করছে, কীরকম নাটক করছে। তারপরে কি বকবক বকবক সারাক্ষণ করেই যাচ্ছে। তারপরে তার বাবা দেখো কত চকলেট, চিপস, ফুটি সব এনেছে। বলেছি যে ছোটো ছোটো নিয়ে আসবে, কারণ বেশি আনা মানেই তো ও নিজেই খাবে, আমরা তো কেউ খাবো না। আর যতক্ষণ থাকবে ততক্ষণ ও খেতেই থাকবে, ও তো ছাড়বে না। তো তারপরে যাই হোক, তারপর দেখো এই যে সাজিয়ে দিয়েছি। এবারে তেমন কিছুই করতে পারিনি, কারণ আমার আর মাম্মামের দুজনের শরীরটাই কিন্তু একটু খারাপ। সর্দি কাশি, মানে জ্বর নেই কিন্তু সর্দি কাশি। এই কারণে এখানে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিলো, তো সেই জন্য ঠান্ডার কারণে একটু ঠান্ডা লেগেছে মামে। তো সেই জন্য তেমন কিছু রান্নাবান্না করিনি, মানে একদম অল্প স্বল্পর মধ্যেই সেরে দিয়েছি। তারপর দেখো থালা সাজিয়ে দিয়েছি, এপাশে চকলেট, চিপস সব কিছু সাজিয়ে দিয়েছি। এই তো আমি তারপরে আবার একটু এই যে খাইয়ে দিচ্ছি। আর এপাশে বলছে তোমাকে খাওয়াতে হবে না, আমি নিজেই খেতে। বাবা তার পাপাকে বলছে তুমি আমাকে একটু খাইয়ে দাও। তারপরে তো ওই যে চকলেট, চিপস, ফুটি দেখে তো খুবই আনন্দ, বলছে আমি ফুটি খাবো। মানে ভাত খাইনি, মাংস খাইনি, কিছুই খাইনি। দেখো ওটা তুলে দিচ্ছে, তো ও উঠে যাচ্ছে। তো ফুটি খেয়েছে। তারপরে এই যে দেখো, তার বাবা বলছে জামাটা খুলে দাও, জামাটা নাহলে দাগ করে ফেলবে। ওই যে একবার শুনেছে কানে, এবার আমার জামাটা খুলে দাও। আমি বলছি ঠিক আছে খেয়ে নে, তারপরে তো জামাটা খুলে দেবো। তারপরে কিছু ভিডিও করলাম, একটু ফটো তুললাম। তারপরে এই যে আবার চামচ করে একটু পায়েস খাইয়ে দিয়েছি। এটা কিন্তু রূপোর চামচ, ওর অন্নপ্রাশনে তোর মামা বাড়ি থেকে দিয়েছিল। তারপরে এই যে একটু পায়েস খাইয়ে দিচ্ছি। তো তেমন কিছুই খায়নি মেয়েটা, শুধু ওই দেখো ওই যে ফুটির বদলটা পাশে নিয়ে বসেছে পাইপ লাগিয়ে, তো ওটাই খাচ্ছে। তারপরে এই যে দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম সবাই। তারপরে এই যে বিকেল
বিকেলে উঠে তারপর দেখো এই যে চকলেটের হচ্ছে বস্তা নিয়ে বসেছে, চকলেট চিপস সব কিছু বস্তা নিয়ে বসেছে, কাউকে হাত দিতে দিচ্ছে না, নিজেই রাখবে আর নিজেই খাবে, সারাদিন চকলেট খেয়েই চলেছে। আর জন্মদিন কিছু বলাও যাবে না, তো যা খুশি তাই করছে। তারপরে এই চকলেটটা হচ্ছে পাপা এনেছিল, এত বড় চকলেটটা দেখো, একটু খেয়ে তারপরে বলছে খাবো না, তো খাবে না, কিন্তু ও বায়না করতেও ছাড়বে না আর কাউকে দেবেই না, নিজের কাছে ওই পেপারে বেঁধে রেখে দিয়েছে। তো তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা কিছু একটু কেক এনে ডেকোরেশন করে একটু হচ্ছে কেকটা কাটা হবে, তারপর ওর পাপা যাবে নাইট ডিউটি। আর রান্নাবান্না তো করাই আছে, সেই জন্য রাতে আর রান্নাবান্না করার কিছু চাপ নেই। তারপরে এই যে দেখো আবার বিকেলে উঠে বলছি কিছু খাইনি, তো খিদে পেয়ে গেছে, তো সেই জন্য আবার দেখো পায়েস খেতে বসে গেছে। তো চলো ভিডিওটা আর বড় করছি না, যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে কিন্তু আবার নেক্সট পার্টে। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।